রমজান মাসের 19তম রোজা সম্পন্ন করে বীরভূমের দুবরাজপুরে আলম বাবার মাজারের কাছে ইয়ং জেনারেশনের আমন্ত্রণে ইফতার পার্টিতে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই ইফতার পার্টিতে উপস্থিত হয়ে আলম বাবার মাজারের চাদর চড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করলেন তিনি। দুবরাজপুরের আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে একটি গেট ও ল্যাট্রিন বাথরুম তৈরি করার জন্য বীরভূম জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে 36 লক্ষ টাকা টেন্ডার 1 মাসের মধ্যে পাস হবে বলে আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আলম বাবার মাজারে উপস্থিত হয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সামনে 26-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতন অনেকেই আসবে যাবে, অর্থের প্রলোভন দেখিয়ে ধর্মের নামে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, তাদের থেকে সাবধান থাকবেন। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে উন্নয়নের দিশা দেখিয়েছেন, সেই উন্নয়নের পথে হাঁটার জন্যই আপনাদের আবেদন জানাই। বীরভূম জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে 36 লক্ষ টাকা ধরা হয়েছে আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে, এবং এখানে একটা গেট, অজুখানা, ল্যাট্রিন বাথরুম সহ 36 লক্ষ টাকা কাজ 15 ফিন্যান্সে 1 মাসের মধ্যে টেন্ডার হবে এবং সেই কাজটা সম্পন্ন করা হবে। সঙ্গে সঙ্গে এখানকার যারা ইয়াং জেনারেশন, আমার যারা নবযৌবন, তাদের উদ্যোগে আলম বাবার মাজারের এখানে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, সকল কাউন্সিলরগণ এবং এখানকার আমাদের রাফিউল ভাই থেকে শুরু করে জেলা পরিষদের সকল সদস্য সকলে উপস্থিত ছিলাম। প্রায় 1 থেকে 1,500 মানুষের একটা ইফতার পার্টি আয়োজন করা ছিল। সেই ইফতার পার্টিতে আমরা ইফতার করলাম। তারপরে আলম বাবার মাজারে আমরা চাদর চড়িয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে রেখেছেন, তার দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নবীন প্রবীণকে একসঙ্গে নিয়ে চলছেন, নবীনদের দিশা দেখিয়েছেন, প্রবীণদের দিশা দেখাচ্ছেন, সেই আমাদের তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। রমজান মাসে এখানকার যারা বাসিন্দা আছে সকলে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ। এখানে মানুষকে এটাই বলবো, 26-এ নির্বাচন আসন্ন। 26-এ নির্বাচন, যখন কোনো নির্বাচনের ঘণ্টা বাজে, তখন রাজ্যের বাইরে থেকে পরিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসবে, অর্থের প্রলোভন দেখিয়ে জাতি মধ্যে, আমাদের ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে। সেই মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 26-এর নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে বাংলাকে দিশা দেখিয়েছেন, উন্নয়নের পথে হাঁটছেন, সেই উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য সকলকে আমি আবেদন জানাবো। বীরভূম জেলাতে বিরোধী আছে বলে আমার মনে হয় না। বীরভূম জেলাতে একটাই দল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বীরভূম জেলাতে একটাই দল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে, বীরভূম জেলায় 11টা সিট আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেসের জয় হবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে।